হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়। এর অধ্যায় নাম হচ্ছে দ্রোণপুত্র দণ্ডিত। আজকে 22 নম্বর শ্লোক পাঠ করব। সবাই আমার পিছে পিছে বলুন। অর্জুন উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাং ভয় অভয়ঙ্কর তম এক দাহ্য মনানাম অপবর্গ অসি সংসৃতে। অর্জুন উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাং অভয়ঙ্কর তম এক দাহ্য মনানাম তম এক দাহ্য মনানাম অপবর্গ অসি সংসৃতে। এর অনুবাদ, অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড়জগতের দুঃখ দুর্দশা তাপে দগ্ধ সকলেই মুক্তির পথ হচ্ছে তুমি। কত সুন্দর কথা বলছে। সবাই পিছু পিছু যাচ্ছেন কোথায়? আরে একটু বলে যান। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নাই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। এই জগতের দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেরই মুক্তি পথ হচ্ছে তুমি। বুঝে গেল? এখানে কি বলছেন? যে ভগবান হচ্ছেন আমাদের সকলের হৃদয় যে দগ্ধ হচ্ছে, সবসময় দগ্ধ হচ্ছে কেন? সংসার দাবা নরলির লোকা, দাবা নলে জ্বলছি আমরা সবাই, দগ্ধ হচ্ছি। এই দগ্ধ থেকে মুক্তি একমাত্র ভগবান করতে পারে, এছাড়া এই জগতে আর কেউ নেই আমাদের উদ্ধার করার। তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণ সম্বন্ধে সচেতন ছিলেন। তিনি ইতিমধ্যেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তা উপলব্ধি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই উপস্থিত ছিলেন, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অর্জুনের উক্তি সর্বতোভাবে প্রামাণিক। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি বিশেষ করে ভক্তদের অভয় দানকারী। ভগবানের ভক্ত সর্ব অবস্থাতেই নির্ভীক, কেননা ভগবান সর্বদাই তাকে রক্ষা করেন। জড় অস্তিত্ব হচ্ছে অনেকটা দাবানলের মতো, তাই যে মানুষ সংসার রূপী দাবানলে দগ্ধ হচ্ছে, সে ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর মাধ্যমে করুণার বৃষ্টি লাভ করতে পারে। সদ্গুরু তার উপদেশের মাধ্যমে ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করতে পারেন, এবং এই দিব্য জ্ঞানই কেবল সংসার রূপী দাবানলের আগুন নির্বাপন করতে পারেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীল প্রভুপাদ কি? তো এইটা হচ্ছে সত্য কথা। সত্য কথা কি? কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিভাবে বুঝলাম? অর্জুন বলেছেন। কারণ অর্জুন কে ছিলেন? তৎকালীন সময়ে এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তাই না? অর্জুনের সমকক্ষ কেউ ছিলেন না যোদ্ধা হিসেবে। যেহেতু অর্জুন স্বীকার করছেন তুমি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাহলে আমরা কে? হ্যাঁ, আমরা কে? যে অর্জুন হেঁটে স্বর্গবন চলে গেছে, তাহলে আমরা কে? তার ক্ষমতা ছিল। তিনি একটা বান ছাড়তেন, এক বানে বৃষ্টি হতো, আর একটা বান ছাড়তেন শুকিয়ে যেত, একটা বান ছাড়তেন আগুন জ্বলত, আর একটা বান ছাড়তেন বৃষ্টি হতো। ভীষ্ম পিতামহ সরসজ্জায় বসে কি করছিলেন? জল জল জল। অর্জুন কি করেছেন? তীর দিয়ে সে জল গঙ্গাকে সেখানে আহ্বান করে নিয়ে এসেছে। এই ক্ষমতা কার আছে? কোন বিজ্ঞানী পারবে? এই পৃথিবীতে কেউ পারবে? কোন বিজ্ঞানীরা পারবে? কার ক্ষমতা আছে বলো? একমাত্র ভগবানের ভক্ত পারে, আর সেটা অর্জুন পারত। কারণ অর্জুন ছিলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তিনি যখন স্বীকার করেছেন হে কৃষ্ণ তুমি হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, আমরা কোন মূর্খ রে ভাই? আমরা কৃষ্ণকে মানিই না। মানো আর না মানো, তুমি মানো আর না মানো, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, তুমি মানলে মুক্তি পাবে, আর না মানলে নরকে। যখন মরবে তখন বুঝবে মজা, কোন শকুনে খায় তোমারে। এখন তো বুঝতে পারছো না, মনে করছো আমি এই করব সেই করব, এই করে বেঁচে যাব। হ্যাঁ, আমারে কেউ দেখছে না, আমি যা করবো চুপচাপ চুপচাপ করবো, কেউ দেখছে না। না, দেখছে একজন, কে? সিক্রেট ফটোগ্রাফার চিত্রগুপ্ত, সব দেখছে। সমস্ত কিছুর বিচার তুমি পেয়ে যাবে, কেউ তোমাকে মাফ করতে পারবে না। সেই জন্য আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে শুদ্ধ, সাত্বিক এবং প্রেমময় জীবনযাপন করা। না কোনো ঝগড়া, না মারপিট। কৃষ্ণ সব করবে। আমার যদি ভক্তি ঠিক থাকে, আমি যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে যুক্ত থাকি, কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সঙ্গে, কৃষ্ণ ঠিক সবকিছু করবে। চোখে দেখবেন, নিজের চোখে। আমার ভক্তি যদি ঠিক থাকে, আর আমার ভক্তি যদি গড়বড় থাকে, সব গড়বড়। বলছে তোমার শরণাগতি যত পার্সেন্ট, তোমার প্রাপ্তি তত পার্সেন্ট। তোমার শরণাগতি কম, তোমার প্রাপ্তি কম। সেই জন্য পূর্ণ শরণাগতির সঙ্গে ভগবত সেবা যুক্ত হতে হবে। আমরা সংসারের সাথে যুদ্ধ করে পারি না, তত জগতের সঙ্গে যুদ্ধ করে কি পারবো? হ্যাঁ, কোন ক্ষমতা আছে আমাদের? সেজন্য সবকিছু কৃষ্ণের উপর ছাড়তে হবে। কারণ কৃষ্ণ পারলে সব কিছু করতে পারে। এই যে আমরা ভাগবত কি একাদশী মাহাত্ম্য সংকীর্তন, কি ভগবান শুয়ে আছেন, হ্যাঁ, একজন অসুর তাকে মারতে গেছে, সেখান থেকে একজন মূর্তি বেরিয়ে, নারী মূর্তি, সেই এত শক্তিশালী অসুরকে মেরে ফেল। কারণ ভগবান কি নিজে আসতে হবে এই অসুরদের মারতে? মোটেও না, ভগবানের ইশারাই কাফি। যা কিছু হচ্ছে পৃথিবীতে ভালোই হচ্ছে, এটা মনে রাখবেন। আপনারা সনাতনীরা যদি আরো বেশি ভক্তি করেন, ভালো করে ভক্তি করেন, তো ভগবান ঠিক আপনাদের রক্ষা করবে। আর যদি গড়বড় করেন, ভগবানও গড়বড় করবে। হ্যাঁ, বাঁচাও, দেখো না, নিজের চেষ্টা পাচ্ছি, দেখো না। হ্যাঁ, তোমার তো ধন আছে, টাকা আছে, শক্তি আছে, সব আছে, যাও বাঁচাও। তখন ভগবান এরকম ছেড়ে দেবে। আর যখন দেখবে না আমার ভক্ত পূর্ণ আমার প্রতি শরণাগত,
তখন ভগবান নিজে গিয়ে আঁকড়ে রাখবে। প্রহ্লাদ মহারাজের মতো, যেন প্রহ্লাদ মহারাজের পিতা তাকে কত মারার চেষ্টা করেছে, পারছে মারতে? সে তো এইরকম সাধারণ শক্তি কি অসুর ছিল না। হ্যাঁ, ত্রিভুবনের সবচেয়ে পরাক্রমশালী অসুর। এখন হাতটা মুঠ করবে, হাত চাইবে, একটা গদা চলে আসবে, কি যা মনে করবে সেই অস্ত্র চলে আসবে তারা। আর তার শরীর একটা মানুষের মধ্যে শক্তি নেই তার, সে বড় বড় পরাক্রমীদের এক হাতে করতে পারে। সেই অসুরই ভগবানের কাছে পরাভূত হয়েছেন। এটা তো ছোটখাটো অসুর। তাই ভগবান আমাদের রক্ষা করে না কেন? দেখেন, আমাদের শরণাগতি নেই, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নেই, ভক্তি নেই। বিশ্বাস, ভক্তি, তার প্রতি একান্ত শরণাগতি এবং তার সেবায় যদি আমরা প্রেমী সেবায় যুক্ত থাকি, ভগবান ঠিক আমাদের রক্ষা করে নেবেন। কোনো একটা আঁচ আমাদের শরীরে লাগাতে পারবে না। আর আমরা তো সেরকম ভক্ত হইনি, আমরা সেরকম ভক্তি করছি না ভগবানের প্রতি। সেই কারণে ভগবান আমাদেরকে একবার এখানে চুবায়, এখানে চুবাচ্ছে, এখানে চুবাচ্ছে, উঠাচ্ছে, আবার এখানে চুবাচ্ছে, উঠাচ্ছে। আমরা কষ্ট পাচ্ছি সংসারে। এই কষ্ট থেকে মুক্তির একটাই উপায়, কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভক্ত হলে বাঁচবো, আর কৃষ্ণ ভক্ত না হলে মরবো। কিন্তু আমরা কখনো মরবো না, আমরা কখনো মরবো না, কারণ আমরা হচ্ছে অমৃতের পুত্র। শরীরটা মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার যে প্রকৃত পরিচয় আত্মা, আমি কখনো মরবো না। কিন্তু ভোগটা ভোগার জন্য আসতে হবে। এই জন্মে যা করছি, সামনে জন্মে তার ভোগ। হ্যাঁ, আমার কেন এরকম হলো? আমি তো ভক্ত হয়েছি, আমারটা হইলো কেন? ভক্ত আর কি করছো? আমার কাছে পূর্ণ শরণাগত হয়েছ? হ্যাঁ নাই, তাহলে আমি তোমাকে কেন দেখবো? আমি কি তোমার চাকর না তুমি আমার চাকর? তখন কি বলবেন? তুমি আমার চাকর, আমি যা থাকবো তাই দিতে হবে। মানে ঠিক আছে, দেওয়া নেই, তাহলে আইও আমার বাড়ি, আইও দিমুনে। হ্যাঁ, সেজন্য পূর্ণ শরণাগতি, বিশ্বাস এবং ভক্তি এবং তার প্রতি পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা করে দিতে হবে। আর একটাই বিশ্বাস রাখতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস বল। এই বিশ্বাসটা থাকতে হবে যে কৃষ্ণ যে কোনো ভাবে আমাদের রক্ষা করবে, কারণ আমি কৃষ্ণের শরণাগত। কৃষ্ণ দেখানি, দেখানি কি দেখিয়েছে? কৃষ্ণের শরণাগত হলে কৃষ্ণ তাকে কখনো মারবে না। যেমন পাণ্ডবরা কার শরণাগত ছিলেন? একমাত্র ভগবানের শরণাগত। অর্জুনকে, ওর কি দুর্যোধনকে 1,00,000 নারায়ণ সেনা দিয়ে দিছে, একক সৈনিক নারায়ণ সেনা দিয়ে দিছে কৃষ্ণ। কিন্তু দুর্যোধন কি বলছে, অর্জুন কি বলছে? আমার নারায়ণ সেনা লাগবে না প্রভু, আমার আপনাকে দরকার। আমি নারায়ণ সেনা কি করবো? যেই দলে নারায়ণ আছে সেখানে আমার নারায়ণ সেনা লাগে? হ্যাঁ, তো সেজন্য আমাদের সঙ্গে ভগবান আছেন, কিন্তু আমরা ভগবানের সঠিক ভক্তি করি না, তার নাম করি না, তার জপ করি না, প্রসাদ খাই না, তার প্রতি শরণাগতি নেই। ভগবান কি আমাদের রক্ষা করবে? এরকম পূর্ণ শরণাগতির সঙ্গে যখন আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হব, কৃষ্ণ ঠিক আমাদের রক্ষা করবে। তিনি হচ্ছেন ভক্তবৎসল, তিনি কখনো অভক্তবৎসল নয়। তিনি কখনোই অসুরদের বাড়তে দেবেন না। হয়তো আমরা দেখতে পাচ্ছি অসুরের বাড়ছে, কিন্তু নেমে যাবে। হ্যাঁ, বেড়ে ভগবান দেখাবে ভক্তদের, এই দেখ এখন তোর মারতে আসছে, আমার ছাড়, পালা। আর ভক্ত তখন তাকে তার শরণাগত থাকবে,
ভগবানই এসে দাঁড়াবে, এই কি করছিস, জানিস ও আমার ভক্ত, ভাগ, এক থাপ্পড় দেবে, শেষ। যেমন বলরাম বাসুর তাকে নিয়ে যেতে এসছে, নিয়ে গেছে অনেক দূর। ভগবান কি করছে, অত বড় অসুরটা, আর ভগবান হচ্ছে ছোট্ট একটা, তো একটা থাপড় দিয়েছে, এক থাপড়ে প্রলাম্বাসুর মরে গেছে। তো ভগবান আছে কি, হ্যাঁ, ভগবান যদি কাউকে মারে তাহলে একটা সর্ষে দানাই কাজ হয়ে যাবে, আর ভগবান যদি না মারে তাহলে তুমি তার পেটের মধ্যে মুসল ঢুকালেও কিছু হবে না। এটা হচ্ছে বড় কথা। তাই শরণাগতি, বিশ্বাস এবং ভক্তি, এটার মধ্যে থাকলে সনাতনীরা সহজে বাঁচবে। আর না হলে হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি, জগদ্গুরু